হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে আমি রান্না করতে করতে সব কথা বলবো আর কি। তো আমি রান্না করতেছি আস্তে আস্তে। তো দেখেন, আমি পাঙ্গাস মাছের পেটি রান্না করতেছি আলু দিয়ে। তো বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে, তাই আলু দিয়ে পাঙ্গাস মাছের পেটি রান্না করতেছি। তো আসলে অনেক আপুদেরকে নিয়ে কথা বলতে চাই আজকে। তো অনেক আপুরা আছেন যারা ইউটিউবে কাজ করে, অনেক আপু সফল হতে পেরেছেন, অনেক আপু সফল এখন। তো আসলে ওদের থেকে দেখে দেখে আমারও অনেক ইচ্ছা যে আমিও ইউটিউবে কাজ করবো, অনেক কিছু একটা করতে চাই। তো আসলে বেশি বেশি কিছুর আশা করি না, অল্প কিছু হলেই যথেষ্ট। তো আসলে আমরা তো ঘরে বসে কিছু না কিছু করতে পারি। ওরা তো আসলে ঘরের সম্বন্ধে বা কি রান্নাবান্না কি করতেছে এটা সেটা এগুলা ভিডিও করে দিতেছে আর কি। তো পর্দার আড়াল থেকে এগুলো করা যায়। আসলে মানুষকে যে ফেস দেখাতে হবে এমনটা না। তো আসলে আমরা তো গ্রামের মানুষ, তো অনেকে অথচ অনেক কথা বলতে পারে, তো এগুলার ভয়ে আমরা ভিডিও বানাই না। তো শহরে তো সবাই পুরো ভিডিও বানায়, সব কিছু করে আর কি। তো আমরা গ্রামে থাকি, এই জন্য আমরা ভিডিও করতে ভয় পাই, বা লোকজনের মানুষে কী বলবে, অনেক অনেক আসছে যে অনেক অনেক কথা বলে। তো বিশেষ করে যারা শ্বশুর বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে আর কি, তো তাদের জন্য তো অনেক কষ্টকর হয়ে যায় এগুলো করতে। তো আমি নিজে নিজে ভিডিও বানাই, আমি নিজে বলতে পারি যে কীভাবে কত কষ্ট করে ভিডিও বানাইতে হয়, লুকিয়ে ভিডিও করতে হয়। কেউ আসলে আবার ভিডিও বন্ধ করে দিয়ে মোবাইল লুকিয়ে ফেলে, এটা আর কি। তো আসলে আবার অনেক কষ্ট লাগে তখন। তো যারা যারা কিনা শহরে থাকে, ঢাকা শহরে, তারা বাসা বাড়িতে থাকে, কেউ দেখে না, তাদেরকে নিজের মন মতো ভিডিও বানাতে পারে, এদিকে ওদিকে ঘোরাঘুরি করে, এগুলা ভিডিও করে করে পাঠায় আর কি। ভিডিও করে করে ইউটিউবে দিতে পারে। আমরা তো ওগুলো পারি না, আমরা শুধু ঘরের কাজ ছাড়া, রান্নাবান্না ছাড়া আর কিছু পারি না। তো আমি এখন যে ভয়েসটা দিতেছি, ভয়েসটা দিতেও আমার ভয় লাগতেছে যে কেউ যদি আবার শুনে ফেলে তাহলে কি বলবে, তো এটা আর কি। তো যদি কিছু না করতে পারে, যদি কোনো কিছু না করতে পারে, তাহলে হয়তো অনেকজনের অনেক কথা শোনাবে, অনেক কথা বলবে, হাসাহাসি করবে এগুলো নিয়ে। তো তার ভয়ে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি অথবা ভিডিও বানাই। এগুলো আমি ইউটিউবে দিতে আসলে অনেক কষ্ট হয়ে যায় আমার। তো আমি যখন ভয়েস এডিট করি তখনও অনেক লুকিয়ে লুকিয়ে করতে হয়। আর আমার হাজব্যান্ড তো এগুলো পছন্দই করে না, তো ওর থেকে লুকিয়েও আমার ভিডিও বানাতে হয় বা ভিডিও বানাতে চেষ্টা করি আর কি। তো যখন বাচ্চারা মাদ্রাসায় চলে যায়, মাদ্রাসা থেকে আসার পর তো আর আমি সময় পাই না, তো এগুলা করি আর কি। তো যাদের সাপোর্ট করার মানুষ আছে, হাজব্যান্ড সাপোর্ট করে, শ্বশুর শাশুড়ি সবাই সাপোর্ট করে, তারা এগুলো করতে পারেন আর কি, ভিডিও করতে পারেন। ইউটিউবে আসলে সবার সাপোর্ট পেলে কাজ করতে অনেক সহজ। তো নিজে নিজে কাজ করতে গেলে অনেক কঠিন হয়ে যায়। তো এগুলা যারা সাপোর্ট পায় তাদের জন্য কোনো ব্যাপার না। তো আমরা ইউটিউবে দেখি যে অনেক আপুদের হাজব্যান্ড তাদেরকে সাপোর্ট করতেছে, সব কিছু হাজব্যান্ডরাই করতেছে। তো আমার হাজব্যান্ড তো মোবাইল হাতে নিলে সিলাসিলি করে, সারাদিন আমি মোবাইল নিয়ে কী করি, শুধু বকাবকি করে আর কি। তো আমি এগুলার ভয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই আর কি। দেখেন, আমি আমলকির আচার বানিয়ে ফেললাম। তো আমলকিগুলো আগে ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সিদ্ধ করে রাখছিলাম হলুদ দিয়ে। তো এখন আমি আচার বানিয়ে ফেললাম। এদিক দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বাচ্চাদেরকে নিয়ে ওরাও মাদ্রাসা থেকে চলে আসছে। দেখেন আমার ছেলেটা কীভাবে আলু বেছে নিতেছে। ও আসলে আলু অনেক পছন্দ করে আর কি। তো ও শুধু আলু নেবে, আর কিছু খাবে না। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের। তো যে আপনারা নতুন আছেন তারা সবসময় চেষ্টা করে জানার। প্লিজ আপনারা কাজ শিখে তারপরে ভিডিও বানাবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।